হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কথা দিয়েছিলাম প্যাকেজিং ডিজাইন নিয়ে সিরিজ বাই সিরিজ টিউটোরিয়াল দিব। তো তার আজকে প্রথম পর্ব। তো আজকে প্রথম পর্বে আমরা দেখব কিভাবে আমরা প্যাকেজিং ডিজাইনটা করতে পারি। তো প্যাকেজিং ডিজাইন করতে হলে আমাদের কিন্তু দুইটা সফটওয়্যার বিশেষ করে জানা লাগবে। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো জাস্ট আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যদি শিখতে পারেন কোথাও থেকে শিখে নেবেন, আর যদি আপনারা না শিখতে পারেন তাহলে আমার এখানে দেখেন অলমোস্ট আমার ১২টা টিউটোরিয়াল দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। আপনারা চাইলে এই ১২টা টিউটোরিয়াল দেখতে পারেন। এই টিউটোরিয়ালগুলোর ডিউরেশন কিন্তু আহামরি বেশি না। দেখেন ৬ মিনিট, ২ মিনিট, ৯ মিনিট, ৭ মিনিট, ৭ মিনিট, ৬ মিনিট, ১১ মিনিট, ১৩ মিনিট, ১০ মিনিট, এক কথায় ১০ মিনিটের ভিতরেই সবগুলো। তো অবশ্যই চেষ্টা করবেন এই টিউটোরিয়ালগুলো দেখে নিতে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক দ্রুত সফলতা পাবেন এবং অনেক কিছু করতে পারবেন। এরপরে আমার লাগবে অ্যাডোবি ফটোশপ। তো জাস্ট অ্যাডোবি ফটোশপে আমরা কিন্তু জাস্ট আমার ডিজাইনটাকে প্রেজেন্টেশন বা মকআপ করব। এজন্য আসলে আমাদের অ্যাডোবি ফটোশপ না জানলেও কোনো প্রবলেম নাই। তো আসলে আমরা আজকে যে ডিজাইনটা দেখব তার ডিজাইনের ভিতরে কয়েকটা জিনিস আছে। বিশেষ করে আমি যদি একটু জাস্ট গুগলে আসি, গুগলে এসে লিখি প্যাকেজিং ডাই কার্ড। তো প্যাকেজিং ডাই কার্ডটা কি? প্যাকেজিং ডাই কার্ড হলো একটা প্যাকেজিং ডিজাইন করার আগে অনেকগুলো প্রসেস এবং অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলোকে বলা হয় প্যাকেজিং ডাই কার্ড। এই ডাই কার্ডটা হলো কি, ডাই কার্ড, ক্রেসিং লাইন, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। প্রথমত আমরা দেখবো ডাই কার্ড। ডাই কার্ড মানে কি, এই ডিজাইনটা, এই সাপোজ এই মেইলার বক্সটা কোন দিক দিয়ে কাটবে। দেখেন এই মেইলার বক্সটা জাস্ট আমি একটু কপি করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা লোড নিচ্ছে। কন্ট্রোল এন, এখান থেকে আপনার কন্ট্রোল এন করলে নিউ ডকুমেন্টস নিতে পারেন বা ফাইল থেকে নিউ। এরপর এখানে প্রিন্ট থেকে আপাতত A4, অবশ্যই 8 জিবিটা রাখবেন। ক্লায়েন্ট বললে পরে চেঞ্জ করে দেওয়া যাবে। তো এখন এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে জাস্ট আমি এখান থেকে কি করব, এটাকে জুম ইন করবো। দেখেন এখানে একটা প্যাকেজিং আপনি ডিজাইন করতে চাইলে কিন্তু আসলে করতে পারবেন না। একটা ডিজাইন প্যাকেজিং করতে হলে প্রথমত এখানে 3টা স্টেপ আপনাকে ফলো করা লাগবে। প্রথমত হলো ক্রেসিং লাইন, তারপর হলো দাই কাট, তারপর হলো মেইন ব্লিড এরিয়া। ওকে, তো এখানে যে প্রথম যেটা বললাম ক্রেসিং লাইন কোনটা, এই যে দেখেন উপরে যেটা, এটাকে বলা হয় ক্রেসিং লাইন। ক্রেসিং লাইনটা কি? ক্রেসিং লাইনটা হলো এই প্যাকেজিংটা কোন দিক দিয়ে ভাঁজ হবে। দেখেন প্রথমত আগে এটা এদিকে ভিতরে ভাঁজ হবে, এটা ভিতরে ভাঁজ হবে, এটা ভিতরে ভাঁজ হবে, এটা সামনে চলে আসবে। এরপরে কিন্তু মূলত এইভাবে একটা বক্স টাইপের হয়ে যাবে। ওকে, তো এই টাইপের বক্স টাইপের হতে হলে আপনাকে এই স্টেপগুলো ফলো করা লাগবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ব্লিডটা কি? ব্লিডটা হলো এই যে এখানে যে কাটতেছে ব্লিডটা কি? ব্লিডটা হলো জাস্ট এখানে এই যে কাটার জন্য এক্সট্রা এরিয়া। তো আপনি যখন একটা ডিজাইন করে তাকে দিবেন, মানে যারা আসলে, যদি আমি একটু ছোটোখাটো এক্সাম্পল দিই, যারা আসলে বিজনেস কার্ড ডিজাইন করছেন, বিজনেস কার্ড ডিজাইনে কিন্তু আসলে আমরা একটা ডিজাইন করার আগে এক্সট্রা এরিয়া, সেভ মার্জিন এগুলো নিয়ে কিন্তু কাজ করি। সেম প্যাকেজিং ডিজাইনেও আপনাকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। এই জিনিসগুলো নিয়ে কাজ না করলে, আপনি যদি মনে করেন যে আপনি যা আছে তাই দিয়ে দেন, তাহলে কি হতে পারে, আপনার এই ডিজাইনটা যে কোনো সময় কেটে যেতে পারে। যে কোনো সময় কেটে গেলে কি হবে, আপনার এখান থেকে আসলে তেমন একটা, মানে কন্টেন্ট যদি আপনার কেটে দেয়, তাহলে কিন্তু এই প্যাকেজিংয়ে মাপজোগটা নষ্ট হয়ে যাবে। আর প্যাকেজিং ডিজাইন কিন্তু এটা একটা মাপজোগের বিষয়। এটা আপনি একটু ভুল করলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার এই প্যাকেজিংটা নিয়ে সে কোনো কাজে আসতে পারবে না। আর আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আপনি যাদের জন্য প্যাকেজিং ডিজাইন করবেন বিশেষ করে, তো এই জন্য আপনাকে অবশ্যই প্যাকেজিং ডিজাইনটা করতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে মাপজোগটা ভালো করে শিখতে। তো এখানে কোনটাকে কি বলে এটা নিয়ে তো আমরা অবশ্যই ডিটেলস ভিডিও নিয়ে আসবো নেক্সট ক্লাসে। তো অবশ্যই আমি আপনাদের শেখাবো একটা পূর্ণাঙ্গ প্যাকেজিং ডিজাইন। তো একটা পূর্ণাঙ্গ প্যাকেজিং ডিজাইন যদি আপনাকে সম্পূর্ণ আমি শেখাতে যাই, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু আধা ঘন্টা প্লাস সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে। বাট আমি আপনাদের যেন কনসেন্ট্রেশনটা ধরে রাখা যায় এবং আপনারা যেন ডিপলি ভালো করে শিখতে পারেন, এই জন্য আমি ভিডিওটাকে 2 পার্টে ভাগ করব। একটা প্যাকেজিং ডিজাইনকে আমি ক্রেসিং লাইন একটা দিন শেখাবো, আর একটা দিন ডিজাইন শেখাবো। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মনির আইটি ইনস্টিটিউটের সঙ্গে থাকতে। এখানে আপনারা অবশ্যই যা শিখবেন তা আসলে আমার মনে হয় না লাখ টাকার কোর্সেও এত কিছু আপনাকে শেখানো হবে। তো অবশ্যই আপনাকে ফ্রিতে যা শেখানো হবে অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন। আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের ফ্রিতে মার্কেট প্লেস পর্যন্ত নিয়ে যেতে।
এবং অবশ্যই চেষ্টা করব এই মার্কেট প্লেস থেকে আপনারা যেন একটা প্রফেশনাল ভালো মানের আপনারা ফ্রিল্যান্সার হইতে পারেন, সেই জন্য সেই লক্ষ্যে আপনাদের নিয়ে আমি কাজ করব। তো আজকে অনেক কথা বলে ফেললাম, আজকের ভিডিও এটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের আসলে টুলস নিয়ে কোনো প্রবলেম ছিল অবশ্যই তারা আমার মনির আইটি ইনস্টিটিউটের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ।